আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আপনারা এখনও প্রায় 51% ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কিন্তু আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি যদি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনি কিন্তু নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আজকে যে সকল জেলায় টাকা দেওয়া সম্ভব, আপনি কি ওই জেলার ভাতাভোগী এবং আপনার জেলায় কবে টাকা দিবে, এবং এবারে যে বিষয়টা নিয়ে চলতেছে তা হচ্ছে যে 5,000 টাকা ভার্সেস 6,000 টাকা, আসলে ভাতার টাকা লিগালি কত দেওয়া হবে। ঠিক আছে, এই বিষয়টা এজন্য আসতেছে যে আসলে আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করে উনি ইন্ডিয়ায় চলে গেছেন। তো যাওয়ার পর থেকে একটা গুঞ্জন কাজ করতেছিল যে আসলে ভাতার টাকাগুলো কবে দেওয়া হবে, বা ভাতা বন্ধ করা হবে কিনা, বা ভাতা চালু থাকবে কিনা। বিশেষ করে যারা গর্ভবতী ভাতা পান তাদের জন্য আমি বলবো যে আসলে আপনাদের মনে করেন যে হাই হতাশা হওয়ার কোনো দরকার নাই। আমি আপনাদেরকে বলতেছি যে গর্ভবতী ভাতার যে প্যারোলটা সেটা কিন্তু চূড়ান্ত প্যারোল হয়ে গেছে। তো ইনশাল্লাহ আপনারা আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন। তো আজকে যে সকল জেলায় টাকা দেওয়া সম্ভব, ভিউয়ার্স, তার আগে আমি আপনাদেরকে বলি যে আসলে আমি একজন ভিউয়ার্সের কথা শুনে মানে কি বলবো, হাসিও আসতেছে, আবার মনে করেন যে কিছু বলারও নাই। ঠিক আছে, আপনি তো পুরো ফাজিল মিয়া, মিথ্যা কথা বলেন কেন? আপনি বলেন 21 তারিখে টাকা দিবে, আমি যখন মেসেজে টাকা ধার নিয়েছি। ঠিক আছে, তার মানে আমি আপনাদেরকে যেটা বলি তা হচ্ছে যে আপনারা আমার ভিডিওর এই যে মনে করেন যে যে আমি যে থাম্বনেলটা তৈরি করেছি, থাম্বনেলের এই লেখাগুলোকে বলা হয় কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো দেখে আপনারা কী কাজ করেন যে মানে আমার ভিডিওতে একটা কমেন্ট করে চলে যান, আপনি কিন্তু আর পুরো ভিডিওটা দেখেন না। ঠিক আছে, আমি বলবো আমার চ্যানেলে 500-র কাছাকাছি প্রায় ভিডিও আছে সমস্ত ভাতা সম্পর্কে। তো এই ভিডিওগুলোতে কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু হচ্ছে আপনাদের মনে করেন যে সচেতনতা এবং হচ্ছে ভাতার টাকা কবে দিবে বা দেওয়া কবে সম্ভব বা কেন দিচ্ছে না, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে বোঝাই দেওয়া আছে। ভিউয়ার্স, আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে আপনি একজন ভাতাভোগী। ঠিক আছে, আমি এই ভিডিওগুলো কিন্তু 16 কোটি লোকের জন্য তৈরি করি না, এই ভিডিওগুলো আমি তৈরি করি যে কয়েক কোটি ভাতাভোগী লোক রয়েছে তাদের জন্য। ঠিক আছে, যারা হচ্ছে ছিন্নমূল অর্থাৎ সমাজের অবহেলিত লোক আছেন, কিন্তু আপনারা স্মার্টফোন ব্যবহার করতেছেন বা আপনার ফ্যামিলিতে কেউ করতেছে, তাদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য। ঠিক আছে, কারণ ভাতা কারা পায়? ভাতা পায় হচ্ছে সমাজের অচেতন ব্যক্তিরা। ঠিক আছে, যারা মনে করেন যে যাদের বয়স অনেক বেশি এবং প্রতিবন্ধী ব্যক্তিরা। ঠিক আছে, যারা কম বোঝে। এবং আমি আপনাদেরকে বলি যে ভাতার টাকাগুলো দেওয়ার পরে, ঠিক আছে, যখন ভাতার টাকাগুলো দেওয়ার সময় হয় তখন কিন্তু একটি প্রতারক চক্র খুবই কিন্তু সজাগ হয়ে যায়। ঠিক আছে, তো সজাগ হয়ে তারা কী কাজ করে, ওটিপি কোডের মাধ্যমে টাকাগুলো নিয়ে যায়, আপনাদেরকে ভয় দেখায়। কারণ আপনারা মানে কথাটা বলতে খারাপ লাগতেছে, কেউ খারাপ মাইন্ডে নেবেন না, গরিব মানুষের কিন্তু নানান রকম দোষ থাকে, নানান রকম ভয় থাকে। ঠিক আছে, তো আপনারা মনে করেন যে আসলে আপনার অ্যাকাউন্টে টাকাটা দেওয়ার পরেও কিন্তু সমাজসেবা হয়তো বা আপনার টাকাটা নিয়ে যাবে। আমি আপনাকে বলবো সমাজসেবা কেন, ঠিক আছে, বাংলাদেশ সরকারেরও ক্ষমতা নাই যে আপনার অ্যাকাউন্টে টাকাটা দেওয়ার পরে সেই টাকাটা বিকাশ বা নগদ, রকেট এদের কাছ থেকে আপনার অনুমতি ছাড়া অর্থাৎ আপনার ওটিপি কোড ছাড়া তারা নিয়ে যায়। ঠিক আছে, তো আপনারা কাউকে ওটিপি কোড বা পিন কোড যদি শেয়ার না করেন, তাহলে কিন্তু আপনার ভাতার টাকা যুগ যুগ পরে থাকবে আপনার অ্যাকাউন্টে, কেউ কিন্তু নিয়ে যেতে পারবে না। তো ভিউয়ার্স, এখন আমি তাহলে আমার ভিডিওর মূল যে অংশ সেটাতে যাই, যে আজকে যে সকল জেলায় টাকা দেওয়া সম্ভব। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে 21 তারিখে কিন্তু হচ্ছে আপনাদেরকে সিম্পল পরিমাণ টাকা দেওয়া হবে। ঠিক আছে, এরপরে কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে যে 21 তারিখে কিন্তু একটা মনে করেন যে নোটিশ জারি করা হয়, তা হচ্ছে যে সমাজসেবার ওয়েবসাইটে, এবং আমি ভিডিও তৈরি করে দিয়েছি আপনাদেরকে। সেখানে একটা চিঠিতে বলা হয়েছিল যে আইবিএস প্লাস প্লাজের হচ্ছে আপনাদের যে মনে করেন যে গেটওয়ে সিস্টেমটা আছে, সেটা হচ্ছে যে আপগ্রেডেশনের জন্য তাদের যে প্যারোল তৈরি করার যে কার্যক্রমটা কিছু কিছু উপজেলায় এটা কিন্তু ব্যাহত হয়। ব্যাহত হওয়ার কারণে এবং হচ্ছে দুর্গাপূজার ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলে, ঠিক আছে, 10 দিন সময় ছিল। তো 10 দিনের ভিতর মোটামুটি প্রায় 4 দিন ছুটিয়ে গেছে, 6 দিন টাইম। ঠিক আছে, এই 6 দিনের মধ্যে কিন্তু এবং হচ্ছে আপগ্রেডেশনের জন্য আপনাদের যে প্যারোল তৈরির কাজটা এটা ব্যাহত হয়ে যায়। তো ব্যাহত হয়ে গেলেও এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে আসলে কম বেশি প্রায় বাংলাদেশে মনে করেন যে 98% উপজেলা তাদের কাজ কমপ্লিট করে ফেলছে। তো আজকে তো আর মনে করেন যে 22 তারিখ, তো আজকে 22 তারিখ, তো সেই হিসেবে আজকে মনে করেন যে বেলা 5টা পর্যন্ত লাস্ট ডেট। তো সেই হিসেবে আমি যে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা 21 তারিখ থেকে মনে করেন যে ভাতার টাকাগুলো পাওয়া শুরু করবেন, এবং হচ্ছে 24 তারিখের পর থেকে মনে করেন যে 8 তারিখ, এবং আমি যেটা হচ্ছে এটা হচ্ছে আমার নিজস্ব একান্ত ব্যক্তিগত মত। তো ভিউয়ার্স, আশা করি যে আপনারা আপনাদের ভাতার টাকাগুলো সবাই পেয়ে যাবেন। ধন্যবাদ।